শিকারী হাফেজ কারি মাওলানা নাজমুল হাসান সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক মাজলিসুল মুফাসসিরিন পরিষদ, মহানগর, রংপুর। আমি হুজুরকে তার মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين صدق الله العظيم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا مولانا সুস্থ পুরুষ নারীর জন্য সবাই সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা কেউ কইর না কাজা, কেউ কইর না কাজা। একটি খেজুর খায়া দয়াল নবী রাইখাছেন রোজা। বলেন, একটি খেজুর খায়া দয়াল নবী রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি খেজুর খায়া দয়াল নবী রাইখাছেন রোজা। রোজা রাখছেন দয়াল নবী, বিবি সাহাবাগণ কত কষ্টে দিন কাটাইছেন। ছিল না রে ধন, ছিল অভাব অনাটন, এত সুখে থাকি তবু রোজা করি কাজা। ঠিক না? একটি খেজুর খায়া দয়াল নবী রাইখাছেন রোজা। একটি খেজুর, বলেন 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 বলেন, একটি খেজুর খায়া দয়াল নবী রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা কেউ কহির না কাজা, কেউ ভাইব না বোঝা। বলেন একসাথে, একটি খেজুর খায়া দয়াল নবী রাইখাছেন রোজা। আলহামদুলিল্লাহ। মিসবাহুল কোরআন মহিলা মাদ্রাসা হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে যুব সমাজের উদ্যোগে
একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিল উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ মজহারুল ইসলাম সাহেব, সভাপতি পরিচালক পশ্চিম কাদমা বড়জায় মসজিদ, ভেলাগুড়ি, হাতিবান্ধা। বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আমার সামনে বসে থাকা ভাই ও বাবাজিরা, বিশেষ করে আপনাদের অত্র অঞ্চলের সাবেক মেম্বার মাসুদ সাহেব থেকে শুরু করে সকলের প্রতি আবার আমার সুন্নত তরিকা অনুযায়ী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো নাই? আর একবার বলেন আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? বলেন তো এই মাসটার নাম কি মাস? একসাথে বলেন। শাবান মাসের শেষের দিকে, কয়েকদিন পরেই রমজান। আল্লাহ তাআলা এই পবিত্র মাসে আপনাকে আমাকে কোরআনের ময়দানে, কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সেজন্য সেই মনিবের দরবারে আর একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতার শিক্ষক নবী মুকাররম সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন। সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু রমজান মাস সামনে, রমজানের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব, পাশাপাশি মাদ্রাসার গুরুত্ব, ইলম সম্পর্কে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা নামলের 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াত থেকে কিছু কথা বলবার, আপনাদেরকে শুনবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর একবার পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, এই অত্র এলাকায় কি কয়েকজন লোকই আপনারা? হ্যাঁ, আরো লোক আছে। তবে এটা মনে রাখতে হবে, শক্তি থাকলেই সবাই ইবাদত করতে পারে না। কতক্ষণ না? টাকা থাকলেই সবাই দান করতে পারে না, পারে না। আল্লাহ তাআলা যাকে কবুল করেন তার দ্বারাই ভালো কাজ করান। আল্লাহ তাআলা যাকে কবুল করেন তার দ্বারাই আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা আসতে পেরেছি। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি আরেকবার জানতে চাই, এই মাসটার নাম কি মাস? শাবান মাস। কয়েকদিন পরেই রমজান। বলেন তো, রমজান মাসে শয়তানদেরকে ছুটি দেওয়া হয় না বন্দি করে রাখা হয়? জোরে বলেন, আর একটু জোরে বলেন। রমজান মাসে সমস্ত শয়তানদেরকে শিকলে আবদ্ধ করা হয়। বলেন, তারপরেও বাংলার জমিনে এক শ্রেণীর কিছু মানুষ রমজান মাসেও শয়তানি করে কিনা? রমজান মাসে যদি শয়তান বন্দী থাকে, তাহলে মানুষ কেন রোজা রাখে না? কেন অজুহাত দেয়? কেন নামাজ পড়ে না? শয়তান তো বন্দী। এতদিন হুজুর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটু গুনাহ টোনা করে ফেলছে, ঠিক কিনা? কিন্তু রমজান মাসে তো শয়তান বন্দী। কার ওয়াসওয়াসায় নামাজ পড়লো না, কার ওয়াসওয়াসায় রোজা রাখলো না? দেখবেন ম্যাক্সিমাম সময়ে এমনও কিছু দোকান আছে, কোনো দোকানে পর্দা নাই, কিন্তু রমজান মাস আসলেই দেখা যাবে কিছু কিছু দোকানে মেয়েদের চেয়েও বেশি পর্দা করায়। কথা বলা কেন? দোকানকেও কি করায়? পর্দা করায়। আসলে শয়তান বন্দী কেন করে? কেন রোজা রাখে না? কেন নামাজ পড়ে না? শয়তান তো বন্দী। মূল কারণ হচ্ছে 11টি মাস নামাজের দ্বারা যায় নাই, 11টি মাস কোরআন তেলাওয়াত করে নাই, 11টি মাস ভালো কাজ করে নাই। ওই অভ্যাসটাও রমজান মাসে রোজা থেকে দূরত রাখে, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আল্লাহর সাথে যেমন কোনো মানুষের তুলনা হয় না, ঠিক তেমনি ভাবে রমজান মাসের সাথে অন্য কোন মাসের তুলনা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ।
রমজান মাস আসার সাথে সাথে ফেরেশতারা ডাক দিতে থাকেন, কে আছো আল্লাহর গোলাম, আল্লাহর কাছে চাও, আল্লাহ তারে মাফ করে দেবে। কে আছো অভাবী, আল্লাহর কাছে চাও, আল্লাহ অভাব দূর করে দেবে। আমার প্রাণের ভাইরা, এভাবে সবে সাদেক পর্যন্ত ফেরেশতারা আপনাকে আমাকে ডাকতে থাকেন, কে আছো আমি আল্লাহর কাছে চাও, কে আছো আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার প্রাণের ভাইরা, এই রমজান শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের হুর বালাদেরকে নতুন করে সাজতে বলেন। সুবহানাল্লাহ। কোন একটা মাস আমরা পাচ্ছি, জান্নাতের হুরদেরকে আল্লাহ তাআলা বলেন, জান্নাতের হুররা রে তোমরা নতুন করে অলংকার দিয়ে পড়ো, নতুন করে সাজো, নতুন করে তোমরা সেজে নাও। জান্নাতের হুরবালারা নতুন করে সাজেন, নতুন করে অলংকার আদি পড়েন। এরপরে জান্নাতের কালারটা চেঞ্জ করা হয়, জান্নাতের গেটটা নতুন করে সাজানো হয়, আর পদদশ থেকে একটা বাতাস ছেড়ে দেওয়া হয়, জান্নাতের ডালপালাগুলো হেলতে দুলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বরকতপূর্ণ মাস আমরা পাচ্ছি। শুধু তাই না আমার প্রাণের ভাইয়া, এই রমজান মাসে আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা বান্দি যদি রমজান মাসে একটা নফল ইবাদত করে, এই যে ধরেন শাবান মাসে আমরা ফরজ ইবাদত করেছি, ফরজ ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, যেই পরিমাণ সওয়াব হয়, রমজান মাসে নফল ইবাদত করলে আল্লাহ ফরজ ইবাদতের সমান সওয়াব দান করে। আমার প্রাণের ভাই, এত বড় একটা বরকতপূর্ণ মাস, এত বড় একটা ফজিলতপূর্ণ মাস আমরা পেতে যাচ্ছি, যে রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ঠিক কিনা? এই বরকতপূর্ণ মাস আমার প্রাণের ভাই, আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, as-sawmu-li wa ana ajuzi bihi, রোজা আমার জন্য আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। একটু জিকির করে দিতে কি লা ইলাহা। 10 মিনিট অস করে পাবো না ভাই, সাউন্ড তো গলায় আসতেছে না, সাউন্ড এখানে কথা বলা যাচ্ছে না, কি করেন? সাউন্ড আসতেছে না, এখানে সাউন্ড বাড়াইতে হবে। একটু সাউন্ড দেন, এদিকে সাউন্ড। এভাবে কি হয় না, সাউন্ড নাই। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। একদিন তোর সোনার দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটি খাবে, মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি তোর, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। লা ইলাহা, এটা আওয়াজ করে পড়েন, লা ইলাহা লা ইলাহা। সাউন্ডটা কানে আসলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইরা, আল্লাহর সাথে যেমন কোনো মানুষের তুলনা হয় না, রমজান মাসের সাথে ঠিক তেমনই ভাবে কোনো মানুষের তুলনা হয় না। বলেন তো, আপনাদের কাছে জানতে চাই, আপনার বাবা আপনাকে হুকুম করেছে, অর্ডার করেছে, আপনি যদি আপনার বাবার অর্ডার কিংবা হুকুম না মানেন, আপনার বাবা কি আপনাকে বাড়িতে থাকতে দেবে? কথা বলা কেন? বাড়িতে বাবা থাকতে দেবে না কেন? বাবার হুকুম মানেন নাই। ঠিক তেমনি ভাবে
রমজান মাসে আপনি রোজা রাখলেন না, আর আল্লাহ তাআলা কি আপনাকে এমনিতেই জান্নাত দেবে নাকি? কথা কোনো কেন? কিন্তু আমাদের সমাজে আপনাদের নবনির্বাচিত ব্যারিস্টার রাজীব এমপি সাহেবকে আমি আহ্বান করব, এই মাহফিল থেকে আপনাদের এই অত্র অঞ্চলের মধ্যে আমি মেম্বার চেয়ারম্যান যারা আছেন তাদেরকে আহ্বান করব, এই রমজান মাসে অন্তত আপনাদের এই চেতনাই বাজার হাতিবান্ধায় দিনের বেলা রমজান মাসে যেন কোনো চায়ের দোকান খোলা থাকে। যদি এটা আপনাদের নবনির্বাচিত এমপি সাহেব যদি এই ঘোষণা দেন, বলেন এমন কোন বাফের বেটা বেটির ক্ষমতা আছে নাকি রমজান মাসে প্রকাশ্য দিবালোকে বাজারে খাইতে পারে? কথা না কেন ভাই? সাউন্ড ঠিক না হলে তো কথা বলা যাবে না। কথা আসতেছে না, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরা নামলের 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলতেছেন আল্লাহ তাআলা, আসুন আমরা একটু জেনে নেই। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দান করেছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ তাআলা বললেন, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি। জ্ঞান দান করেছেন কে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। জ্ঞান দান করতে পারেন কে? সম্পদ দিতে পারেন কে? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা যদি জ্ঞান দিতে পারেন, আল্লাহ তাআলা যদি সম্পদ দিতে পারেন, আল্লাহ তাআলা যদি ইজ্জত দিতে পারেন, এটা কার কার বিশ্বাস আছে? হাত তুলে দেখেন তো দেখি, হাত নামান। আল্লাহ তাআলা জ্ঞান দিতে পারেন না, সম্পদ দিতে পারেন না, কার কার বিশ্বাস নাই? হাত তোলেন। আপনাদের বিশ্বাস নাই? আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। এখানেও আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা জ্ঞান দিতে পারেন, আল্লাহ তাআলা সম্পদ দিতে পারেন, আল্লাহ তাআলা ইজ্জত দিতে পারেন, এটা আপনার আমার বিশ্বাস রাখা লাগবে কি লাগবে না? আমার প্রিয় ভাইরা, আপনাদের অত্র অঞ্চলের চেয়ারম্যান সাহেব, নবনির্বাচিত এমপি সাহেব যদি আইন করে আমাদের হাতিবান্ধা পাটগ্রামে কোন মায়ের সন্তান প্রকাশ্য দিবালোকে বাজারে খাইতে পারবে না, এই আইনটা যদি নবনির্বাচিত এমপি সাহেব করেন, বলেন এমন কোন মায়ের বেটার সাহস নাই প্রকাশ্য দিবালোকে বাজারে খাইতে পারে? কিন্তু আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের, আমাদের সমাজের একটাই সমস্যা। সমস্যাটা কি জানেন? সমস্যাটা জানেন নাকি? যে বিচার করবে এর ভিতরেই গন্ডগোল। ঠিক কিনা? বিচার কারে দিবেন? কার কাছে বিচার চাইবেন? কার কাছে বিচার চাওয়ার জন্য যাবেন? যার কাছে যাবেন সে ভেজাল। ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাবো বিচার? কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফন্দে, কটু কাছারির দ্বারা দ্বারে সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখো ছাড়া পেয়ে যায়, কত দোষীরা দেখো ছাড়া পেয়ে যায়, নির্দোষীরা জেলে। কোথায় গেলে পাবো বিচার? কার কাছে গেলে, কার কাছে গেলে? ঠিক কিনা বলেন? আজকে বাংলার জমিনে সমস্যা একটাই,
কার কাছে বিচার চাইবেন, কার কাছে বিচার নিয়ে যাইবেন? যেই বেটাই বিচারক তার ভিতরে গন্ডগোল। ধরেন যে আপনাদের এই হাতীবান্ধায় এমপি সাহেবের কথা বাদ দিলাম, চেয়ারম্যানের কথা বাদ দিলাম, একজন মেম্বারের কথাও বাদ দিলাম, এলাকার মধ্যে কিছু দেওয়ানি লোক আছে কি নাই? কথা বলে কেন? ধরেন যে এক দেওয়ানি সাহেব এলাকার মাতবার, সবাই তাকে মানে। এই মাতবার যদি আইন করে, আমাদের এই চেতনাই বাজারে কেউ রোজা ছাড়া থাকতে পারবে না। আর যদি কেউ দিনের বেলা খায় তার শাস্তি দেওয়া হবে। এই আইনটা করার পরে যদি কেউ বাজারে খায় তার শাস্তি হবে কি হবে না? এক ছেলে প্রকাশ্য দিবসে রমজান মাসে খাচ্ছে, ধরেন যে আপনাদের চেতনাই বাজারে খাচ্ছে, প্রকাশ্য দিবসে খাচ্ছে। এখন এলাকার মাতবারের কাছে ওই ছেলেটারে নিয়ে গেছে, ও মাতবার সাহেব আপনি কোথায়, কোথায় আপনি? এই বেড়ার এত বড় সাহস, প্রকাশ্য দিবালোকে রমজান মাসে বাজারে খাচ্ছে। মাতবারের কাছে বিচার নিয়ে গেছে। মাতবার বলে, বেড়ারে গাছের সাথে বাদ, তাহলে এত বেশি শাস্তি দেব, জন্মের তলে রোজা না রাখার সাহস পাবে না। তাহলে গাছের সাথে বাদ, ওর বিচার করব। গাছের সাথে শক্ত করি বাদ, আমি সকালের নাস্তাটা কইরা আসি। বুঝলেন না? বুঝলেন না? বুঝলেন না? দেওয়ানি হ্যাঁ, ভেজালকে কথা কয় না রে বাবা, একটু কথা কন। আপনাদের ভয় আছে কোন? আপনাদের এলাকায় এমপি পাইছে, কোন ভয় আছে? জোরে কন। তাহলে বিচার কার কাছে নিয়ে গেল? মাতবারের কাছে বিচার নিয়ে গেল। ওই মাতবার বলতেছে, বাবারে ওরে গাছের সাথে বাদ রে বাবা, আমি সকালের নাস্তাটা কইরা আসি। তাহলে আমার কেন ভাইরা, যে বিচার করবে সে নিজেই রোজা নাই, তাহলে তার দ্বারাই কি সঠিক বিচার হইবে? কথা কন না কেন? এমনও কিছু বাংলার জমিনে এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান রয়েছে, ৫,০০০ টাকার বান্ডিল খাইলে নির্দোষ মানুষকে দোষী বানায়, দোষী মানুষকে নির্দোষ বানায়। কথা কন ঠিক কিনা? তবে বর্তমানে যারা দায়িত্বে আছেন, আর বিগত দিনে ওই অভ্যাসটা যদি ছেড়ে না দেন, বাংলার জমিনের মুসলমানরা সাথ দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন মেম্বার, চেয়ারম্যান দেখতে চাই না যে টাকার বান্ডিল দেখে নির্দোষ মানুষকে দোষী বানায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এই সাউন্ডটা কি থানা পর্যন্ত যাচ্ছে নাকি? যে সাউন্ডের অবস্থা আমার গলায় চলবে না একটু পর। যদিও থানায় যায়, যদিও থানায় যায়, কোনো সমস্যা আছে? সমস্যা আছে? হক কথা বলার দরকার আছে কি নাই? আমি মনে করবো যে ইমাম, খতিব, মুয়াজ্জিন, বক্তা হক কথা বলবে না, আমি মনে করবো তার পেছনে নামাজ পড়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? গরম গরম সবই গরম, ঘুষ ছাড়া সবই গরম, ঘুষ দিলে অফিসেতে ফাইল পাচার হয় রে। ঠিক কিনা? গরম গরম সবই গরম, ঘুষ ছাড়া সবই নরম, ঘুষ দিলে অফিসেতে ফাইল পাচার হয় রে। ঘুষ দিলে নেতাজির মাথা ঠান্ডা হয় রে। ঠিক ওখানে থানাতে গেলে পরে অফিসার মুস্কি হাসে। ঠিক কিনা? এইবার মামু খাওয়া যাইবে রে। ঠিক কিনা? ভয় আছে নাকি? ভয় থাকলে তো আমার থাকবে, আপনাদের ভয় নাই। এমনও হতে পারে আপনাদের হাতীবান্ধায় ওয়াজ করে যাওয়ার পথে আমাকে অ্যাটাকও করতে পারে, আমাকে মামলা দিতে পারে, আমাকে হামলা করতে পারে, আমাকে গুম করতে পারে, আমাকে এমনও হতে পারে কেটে টুকরো টুকরো করতে পারে। তারপরেও আমি হক কথা বলবো। হক কথা যদি না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে তার হতে হবে কি হবে না? এই ত্যাক্তহীন কণ্ঠে আমরা এই হাতীবান্ধা থেকে ত্যাক্তহীন কণ্ঠে একটা রিকোয়েস্ট করব, একটা অনুরোধ করব, বর্তমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আহ্বান করব, একটাই অনুরোধ করব, বাংলার জমিনে এমন কিছু মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি
টাকার বিনিময়ে নির্দোষ মানুষকে দোষী বানায় আপনি ওই এমপি মন্ত্রীকে সংসদ থেকে বাতিল করে দেবেন। কথা বলেন ঠিক না? আমার প্রাণের ভাইরা, তবে মনে রাখবেন এই ভেড়াগুড়ি হাতিবান্ধার মুসলমানরা একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি টাকার বিনিময়ে নির্দোষ মানুষকে দোষী বানায়, আমরা ওই জাহেল এমপি মন্ত্রীর বিরুদ্ধে মাঠে নামার জন্য তৈয়ার থাকবো। বলেন ইনশাআল্লাহ। বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, জোরে বলেন কোরআন নাই যেখানে, মদ কাটা যেখানে, সুদ গুড় যেখানে, আল্লাহ কবুল করুক করে না আমি। তাহলে আমরা একটাই আমাদের প্রাণের দাবি, একটাই আমরা প্রাণের দাবি জানাবো, কমপক্ষে রমজান মাসে আপনাদের এই চেতনাই বাজার বলেন, হাতিবান্ধায় বলেন, দিনের বেলা কোনো চায়ের দোকান খোলা থাকতে পারবে? এটা আপনারা খেয়াল রাখবেন। আমি সভাপতি সাহেবকে আহ্বান করে যাব, আপনারা আমাকে সম্মানের আসনে বসিয়েছেন, আমি সভাপতি সাহেবকে জানাবো, আমার সম্মানিত প্রিয় বড় ভাই সাবেক মেম্বার মাসুদ ভাইকে আহ্বান করব, আপনারা এটা সঠিকভাবে এক হয়ে সবাই মিলে এটাই চালু করবেন, রমজান মাসে যেন দিনের বেলা চায়ের দোকান খোলা না থাকে। আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মা বোনেরা একটু আগায় আগায় বসেন, আর একজন মাকে বসার সুযোগ করে দেন। আপনি যদি আর একজন মাকে বসার সুযোগ করে দেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বসার সুযোগ করে দেবে। এজন্য মা বোনেরা আপনারা একটু আগায় আগায় বসেন। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে আমরা একটাই সিস্টেম করব, রমজান মাসে চায়ের দোকান খোলা রাখা যাবে। আল্লাহ তাআলা বলেন সূরা নামলের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করলাম। দাউদ এবং সুলাইমান জ্ঞান পাওয়ার পরে অকালাল হামদুলিল্লাহ। দাউদ এবং সুলাইমান জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো আল্লাহ তাআলার। দাউদ এবং সুলাইমান বলেন তো তেনারা কি ছিলেন? নবী ছিলেন। দাউদ এবং সুলাইমান জ্ঞান পাওয়ার পরে তারা যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, আমরা শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন। দাউদ এবং সুলাইমান যদি জ্ঞান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, আপনাকেও আমাকেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তাহলে এই শুকরিয়া আদায় করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, যারা আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির নিয়ামত আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। তার শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দিবেন কে? এটা কার কার বিশ্বাস নাই হাত তুলে দেখান দেখি। হ্যাঁ, আল্লাহু আকবার। আপনারা কি আমাকে মানে পছন্দ করেন নাই নাকি? করেন নাই? মোটা হুজুর চলবেন নাই, এই ঠিকই নাকি? কে কে পছন্দ করেন নাই হাত তুলে? যাক, এবার একটু ঠিক আছে। আমি যেমনই হই, কথাগুলো কার বলতেছি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। কথা কার? তবে আমি এতটুকু বিশ্বাস রাখি, আমাকে কেউ দেখতে পারুক আর না পারুক, কেউ আমাকে ঘৃণা করুক, কেউ আমাকে আই হেট ইউ বলুক, কে আমাকে আই লাভ ইউ বলুক, তাতেও সমস্যা নাই। আমি কথা বলবো কার জন্য? জোরে বলেন।
কার জন্য? একটু কথা বলেন, কার জন্য বলতে হবে? আল্লাহ তাআলার জন্য বলতে হবে। তাহলে আল্লাহ কি বলছেন? আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আমার কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত আরো বৃদ্ধি করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত খাওয়ার পরে আল্লাহ যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। আপনাদের কাছে জানতে চাই, হাতীবান্ধার মুসলমানেরা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব কি করব না? আল্লাহ যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ আরো নিয়ামত বাড়াই দিবেন। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা বলেন আযাবিলা শাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে কেউ যদি শুকরিয়া আদায় না করে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব তার জন্য অপেক্ষা করতেছে। আপনি আপনার বুকে হাত দেন, আমি বক্তা, আমি আমার বুকে হাত দেই। সভাপতি সাহেব উনি ওনার বুকে হাত দিয়ে বলুক তো, আমরা 5 ওয়াক্ত 3 ওয়াক্ত খাবার পরে শুকরিয়া আদায় করি? কথা বলে কেন? শুকরিয়া আদায় করি? করি না। যার কারণে আপনার আমার অভাব দূর হয় না। মসজিদ থেকে যখন ধানের সময় একটু ধান নেওয়ার জন্য যায়, আপনি আমি কি বলি জানেন? যে এইবার আবার সময় ভালো হয় নাই, সামনের বছর ভালো করে দিবে। কথা বলে কেন? জোরে বলে। আমার প্রাণের ভাই না, আল্লাহ কি বলছেন? আমি আল্লাহর নিয়ামত খাইলে আমি আল্লাহ আরো নিয়ামত তোমাদের বৃদ্ধি করে। তবে সত্য কি? জোরে বলেন, সত্য কি? শুকরিয়া। শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ আরো নিয়ামত বৃদ্ধি করে দিবেন। তাহলে শুকরিয়া আদায় আমরা করব কি করব না? আমার প্রাণের ভাইয়েরা, আপনার আমার পরিবারে 3টা অপরাধ থাকবার কারণে অভাব দূর হয় না, আপনার আমার পরিবারে অশান্তি দূর হয় না। এর মধ্যে নাম্বার 1 অপরাধ হচ্ছে যেই পরিবারের মধ্যে নামাজ নাই। কি নাই? জোরে কোন। এখানে যারা যারা আসছেন, কে কে ঈশার নামাজ পড়েন না? একটু হাতটা দেখান দেখি। ঈশার নামাজ কে পড়েন না? একটু হাতটা দেখান। সবাই পড়ছে? ঈশার নামাজ সবাই পড়ছেন? নামান, হাত নামান। আমরা সবাই কম বেশি ঈশার নামাজ পড়েছি। ঈশার নামাজ আপনি আমি পড়েছি। এই যে ঈশার নামাজ জামাতের সাথে যদি আপনি আমি আদায় করি, আল্লাহ তাআলা অর্ধেকটা রাত নফলে ইবাদত করার সওয়াব আপনার আমলনামায় দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ঈশার নামাজ জামাতের সাথে পড়লে আপনি ঘুমিয়েছেন, অর্ধেকটা রাত জেগে জেগে নফল ইবাদত করার সওয়াব আল্লাহ দান করবেন। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারে, সে জামাতের সাথে পড়ার কারণে সে ঘুমিয়ে পড়েছে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারাটি রাত জেগে জেগে আল্লাহ তাআলা নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে রমজান আসতেছে, আপনি আমি শাবান মাসে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ দান করেন। রমজান মাসে ফরজ ইবাদত করলে, নফল ইবাদত করলে আল্লাহ ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। শাবান মাসে ফরজ ইবাদত করবেন, রমজান মাসে ওই ফরজ ইবাদত আদায় করবার কারণে আল্লাহ তাআলা ওই একটা ফরজ ইবাদত আদায় করবার কারণে আল্লাহ 70 বার ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দান করে। আমার প্রিয় ভাইরা, তাহলে ফজরের নামাজ যদি আমরা জামাতের সাথে পড়তে পারি, আল্লাহ তাআলা সারাটি রাত জেগে জেগে নফল ইবাদতের সওয়াব দান করেন। তাহলে আপনি আপনার বুকে হাত দিয়ে চিন্তা করেন, আমাদের সবাইকে ইবাদত করার দরকার আছে কি নাই? নামাজ পড়ার দরকার আছে কি নাই? কিন্তু আমরা নামাজ পড়তে চাই না। ফজরের নামাজে মসজিদে মুসল্লি নাই, ঠিক কিনা বলেন?
আমার মা বোনেরা এসেছেন, মা বোনেরা নামাজ পড়ার জন্য ঠিক মতো রেডি থাকে না, কিন্তু মা বোনদের একটা অভ্যাস ভালো, রোজা রাখা দিয়ে মা বোনেরা বেশি পণ্ডিত। কোন দিন রোজা এটা খোঁজে, কিন্তু ফরজ ইবাদতের সময় নাই। আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, আপনাদের এই সাতনাইয়ের মধ্যে যে ব্যক্তি নামাজ পড়ে না, দেখবেন যার অভাব দূর হয় না, মনে করবেন হ্যার পরিবারের নামাজ নাই। কি নাই? জোরে বলেন। দ্বিতীয় নম্বর, তাহলে কয়টা অপরাধ করবার কারণে ঘরের অভাব দূর হয় না? একটু জোরে বলেন। তিনটা অপরাধ করবার কারণে ঘরের অভাব দূর হয় না। নাম্বারটা হচ্ছে নামাজ। আমার প্রাণের ভাইরা, একটা হাদিস, একটা মাসালা আপনাদেরকে জানাই দিয়ে যাই। আল্লাহর যদি কোনো গোলাম, আল্লাহর যদি কোনো বান্দা বান্দি নামাজ না পড়ে, আল্লাহ তাআলা মাসালা অনুযায়ী হচ্ছে, মাসালা হচ্ছে, আপনি ধরেন যে চাচি আম্মা কিংবা বড় আম্মা ঘরের মধ্যে ভাত রান্না করে রেখেছেন, ঘরের মধ্যে ভাত রান্না করে রেখেছেন, এই ভাতের মধ্যে কুকুর মুখ দিয়েছে। বলেন বলেন, এই ভাতের মধ্যে যে কুকুর মুখ দিল, এই ভাতটা কি খাওয়া যাবে নাকি? কারা কারা খান? হাত দেখান তো দেখি, কেউ কি খান নাকি? আমার প্রাণের ভাইয়া, ভাতের মধ্যে কুকুর মুখ দিলে খাওয়া যায় না, তবে মাসালা হচ্ছে, একটু লোক নিয়ে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ফজরের নামাজ পড়লে আল্লাহ সারাটি রাত বলে সব দান করেন, ভাতের মধ্যে কুকুর মুখ দিলে ওই ভাতটা যেমন আপনিও খান না, সভাপতি সাহেবও খায় না, আমিও খাই না, আমার মাসুদ মেম্বার সাহেবও খান না, কিন্তু মাসালা হচ্ছে ওই ভাতটা খাওয়া যাবে, ওই ভাতটা খাওয়া যাবে। সেটা হচ্ছে মাসালা হচ্ছে 3 ধোয়া দিলে ওই ভাতটা খাওয়া যাবে। কয় ধোয়া? জোরে কন। 3 ধোয়া দিলে খাওয়া যাবে। কিন্তু মাসালা অনুযায়ী করবে নামাজি চাচি আম্মা কিংবা বড় আম্মা, দাদিমা ঘরের মধ্যে ভাত রেখেছে, আরে কত বড় একটা কথা। এই কথাটা শুনলে আপনার কলিজাটা মুসড়ে যাবে, দমড়ে যাবে। আরে আপনি কি ভুল করতেছেন? আমি কত বড় মস্ত ভুল করতেছি। আমার প্রাণের ভাইরা, দাদি আম্মা কিংবা চাচি আম্মা, বড় আম্মা ঘরের মধ্যে ভাত রেখেছে, ওই ভাতের মধ্যে যদি কোনো বেনামাজি ওই ভাতের মধ্যে হাত দেয়, মাসালা অনুযায়ী ওই ভাতটা 3 ধোয়া কেন, 10 ধোয়া কেন, 50 ধোয়া দিলেও মাসালা অনুযায়ী সেই ভাতটা খাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় রে, এখানেও সুবহানাল্লাহ। আরে নাউজুবিল্লাহ। আরে নাউজুবিল্লাহ কোন? জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে ভাতের মধ্যে কুত্তা মুখ দিলেও সেটা কয় ধোয়া দিয়ে খাওয়া যায়? কথা কয় না রে বাবা, জোরে কোন? 3 ধোয়া দিয়ে খাওয়া যায়। আর বেনামাজি ভাতের মধ্যে মুখ দিলে, হাত দিলে, 70 ধোয়া দিলেও খাওয়া যাবে না। তাহলে বেনামাজি কুকুরের চেয়ে অনেক কৃষ্ট, ঠিক কিনা? একটা কুকুর আপনি হাড্ডি দিবেন, যেই ভাতগুলো খাওয়া যায় না ভাত দিবেন, হাড্ডি দিবেন, ওই কুকুর হাড্ডি খেয়েও কিন্তু আপনার বাড়িটা পাহারা দেয়, কুকুরও কিন্তু আপনার কথাটা মানে। বাংলার জমিনে এমনও কিছু মানুষ আছে আল্লাহর হুকুম মানার চেষ্টা করে না, ঠিক কিনা বলে? তার আমার প্রাণের ভাইয়েরা, ভাতের মধ্যে বেনামাজি হাত দিলে সেই ভাত খাওয়া যায়। এমনও কিছু বুড়া দাদা রয়েছে, মুরব্বী বাবা রয়েছে, নামাজ কালামের তো খবর নাই, দাড়িও পেকে গেছে, নামাজের কথা কইলে আরো আমার যেই দাওয়াত দেয় সাথে তাকে আবার গাড়ি পর্যন্ত দেয়, ধমকও দেয়, কি দেয় না? এরকম লোক আপনাদের স্যাটেলাইটে নাই? কথা কয় না, এরকম লোক আপনাদের স্যাটেলাইটে আছে? হ্যাঁ, দাড়ি পাখি ভুল ভুলে হয়েছে, তারপরও গোল্ডেন টুইট আছে কি নাই? কথা কয় না, কথা কয় না, চারটা মুসলমান কথা কয় না, আছে কি নাই? দাড়ি পেকে গেছে। আল্লাহর নবী বলেন যার দাড়ি পেকে যায়
তার একটা পা কবরে চলে যায়। যার দাড়ি পেকে যায় একটা পা কোথায় যায়? তারপরেও গোল্ডেন বিড়ি টানে, হুম্বা হুম্বা করে। আছে কি নাই? বুড়ের দাঁত হইয়াছে হেনাডার পাড়ার, বুড়ের দাঁত হইয়াছে হেনাডার পাড়ার, চামড়া হইয়াছে ঢিল। এই তো বুড়ার সিন, চিন্তা করে দেখলে বুড়ার বাঁচবি কয়দিন। ঠিকও হয় না। মাইকটা ভালো থাকলে আজকে দেখাই দিতাম খেলা কারে কয়। যাই হোক, ওনার দোষ নাই, ভোল্টেজ নাকি কম। আর আরে বাপরে বাপ, তোমার তো শুনবার পাঞ্চন, মোর তো অবস্থা শেষ। এটা জোরে কথা না কইলে শুনবে পাবার না রে বাপ। গলা টেনে নিচ্ছে আমার করে ভাইরা। যাই হোক, মাইকলার দোষ নাই, সাদে মাল নাই, মানে ভোল্টেজ নাই। আমার প্রাণের ভাইরা, যে কথা বলতেছিলাম, বুড়ার দাঁত হইয়াছে হেনাডার পাড়ান, চামড়া হইয়াছে ঢিল। এই তো বুড়ার সিন, চিন্তা করে দেখলে বুড়ার বাঁচবি কয়দিন। একটু জোরে কোন ঠিক? দিনের পরে রাত চলে যায়, রাতের পরে দিন, জীবন মরণের মালিক রব্বুল আলামিন। মুখতে দাড়ি রাখিয়া নাম রাখিল দাঁড়িয়া, চাল্লা হইতে বুড়া হইল নামাজ দিল সারিয়া। ঠিক কিনা? নামাজের কথা কইলে বুড়ার কমর ব্যথা করে, বিয়ার কথা কইলে বুড়া খিলখিলিয়া হাসে। ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, মুরব্বী বাবারা, এই যে রমজান মাস, অনেক মুরব্বীরাও রোজা রাখে না, যুবকরাও রোজা রাখে না। আমি মনে করব, যে ব্যক্তি রমজান মাসে শরীর সুস্থ থাকার পরেও রোজা রাখে না, রোজা না রেখে বেহুদার মতো বাজারে হাটে বাজারে খেয়ে বেড়ায়, আমি মনে করব সুস্থ থাকার পরেও যে রোজা থাকবে না, সে দিনের বেলা যদি খায়, সে দিনের বেলা খানা খায় না, সে পায়খানা খায়। কথা কথা কেন জোরে কন। আপনাদের এখানে যারা আছেন, কেউ যদি রোজা না রাখে, এই অভ্যাস কারো যদি আছে, বলেন তো দেখি, সে কি আমাকে আরো আই লাভ ইউ কইবে? সে কইবে আই হেট ইউ। এই হুজুরকে আর দাওয়াত দেওয়া যাইবেন না, আমি রোজা রাখি না, আমার বিরুদ্ধে হুজুর ওয়াজ করছে। কথা বলে কেন? আমি যদি এখানে সুদের বিরুদ্ধে ওয়াজ করি, যে সুদ খায় সে কিন্তু আমাকে আর পছন্দ করবে। যে ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে আজকে বড় বেকায়দায় আমরা হুজুররা পড়ছি। নামাজের পক্ষে বিপক্ষে কথা বললে, যারা নামাজ পড়ে না তারা একে প্রমাণ, মানে কি শব্দ, একবারে ফুলে থাকে, হুজুরকে চলবে না। বেনামাজির কথা বললে তারা রেগে যায়, সুদের বিরুদ্ধে কথা বললে রেগে যায়। আমার প্রাণের ভাইরা, আজকে বিশেষ করে যারা খতিব আছেন, খতিবরাও বেকায়দায়। কারণ সুদের বিরুদ্ধে কেমনে ওয়াজ করবে? মসজিদের যে সভাপতি, হ্যাঁ সুদখোর। ভাই একটু সাউন্ডে বাড়ান রে ভাই, তাহলে আমি শেষ করে দিই। আমি তো ছোট মোটো বস্তা, হান্নান সাহেব আসলে তো অবস্থা খারাপ করবে আপনাদের। যে ব্যক্তি সুদ খায়, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ কেমনে করবে? সভাপতি হইল সুদখোর। আপনাদের চেতনাইতে নাই? কথা এখন চেতনাইতে আছে, আছে, আছে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে আগে যারা অযোগ্য, যাদের কোনো ক্ষমতা নাই, যারা অশিক্ষিত, এরাই পাবে ক্ষমতার চেয়ার। কথা বলেন। ম্যাক্সিমাম মসজিদ হয়তো 2-4টা ভালো থাকতে পারে, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর আর বাটপার। কথা কেন না কেন? যার টাকা আছে হ্যাকে সভাপতি বানাইতে হবে, যার টাকা নাই দেখবেন এমন কোন মসজিদ মাদ্রাসা আছে গরিব মানুষ সভাপতি। কথা কয় না রে বাবা? আছে, আছে, আছে। আপনাদের চেতনাইতে মনে হয় আছে। যার টাকা আছে হ্যারে বানায় সভাপতি, যার টাকা নাই হ্যারে সেক্রেটারিকে কমিটি তো নাম দেয় না। আছে কি নাই? ওই আমি কেমনে করবো ইমামতি, যে চাকরির নাই রে গতি, একদিন থাকলে পরের দিন কয় কাইটি লহিয়া যান, বোঝা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোনো দান।
আমার প্রাণের ভাইরা, তারপরেও হক কথা বলার দরকার আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, এজন্য এমন একজন সভাপতি বানাবেন, এমন একজন সভাপতি বানাবেন, সেক্রেটারি বানাবেন যে আদর্শবান, যার ভিতরে নীতি আছে, যার ভিতরে নামাজ আছে, যার ভিতরে কোরআন তেলাওয়াত আছে, তাকে আপনারা কিন্তু কি বানাবেন? সভাপতি বানাবেন, তাকে বানাবেন সেক্রেটারি, তাকে বানাবেন কমিটি। আমার প্রাণের ভাইরা রে, আমার বন্ধুগণ, আসুন আমরা এখন মূল আলোচনায় চলে যাই। কয়টা অপরাধ করবার কারণে ঘরে অভাব দূর হয় না? মনে আছে কি নাই? ঠিক করে দেন। আমার প্রাণের ভাইরা, 3টা অপরাধ করবার কারণে। নাম্বার 1 নামাজ। দ্বিতীয় নাম্বার যে কথাটা বলতেছিলাম, দ্বিতীয় নাম্বারটা কি? দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত। যেই পরিবারের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, ওই পরিবারের পশ্চিমকালেও অভাব দূর হবে না। 3 নম্বর, যেই পরিবারের সদস্যরা, যেই পরিবারের ছেলে মেয়েরা, মেয়েরা তো করে না, ছেলেরা, যেই পরিবারের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেশিন স্টার্ট দেয়, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করে, যে পরিবারের সন্তানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, ওই পরিবারে পশ্চিমকালে অভাব দূর হবে নয়া করে। আমার প্রাণের ভাইরা রে, শুনলে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। যেই পরিবারের ছেলেরা, ভাই এমনও কিছু মুরব্বীও আছে, এই ভাই কিন্তু আমার সাথে আছে। এই তো কয়েকদিন আগে, ভোরের 2-4 দিন আগে আমাদের মাহফিল রংপুর বাস টার্মিনালের পাশে সুলতান মোড়, বদরগঞ্জ রোড, মাহফিলে যাচ্ছি, মহিপুর ব্রিজের আগে একজন মুরব্বী আধা বয়সী দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টার্ট দিয়েছে। আমি গাড়ি চালাচ্ছি, আমি চিল্লাচ্ছি, এই মিয়া আপনি কি করতেছেন? কয় কি হইছে? মানে আমি বলতেছি আপনি দাঁড়িয়ে প্রসাব করতেছেন, কয় আপনার কি হয়েছে? মানে উল্টে ধমকালো আমাকে। আমার প্রাণের ভাইয়েরা, অবাক হয়ে যাবেন। এই অভ্যাসটা যার আছে পরিবর্তন করেন। আপনার পরিবারের অভাব দূর করবেন কে? যে সন্তান দাঁড়িয়ে প্রসাব করে, সে যেন জমিনে দাঁড়িয়ে প্রসাব করলো না, জমিনে যেন ফেলাইলো না। ওই প্রসাব যে দাঁড়িয়ে করে, সে যেন তার আপন মা বাবার মুখে প্রসাব করে দেয়। যারা বলেন নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইরা, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে যাবে নাকি? এই 3টা অপরাধ আপনি ছেড়ে দেন, আপনারও টাকা হবে, আপনারও সম্পদ আল্লাহ দিবে, আপনার পরিবারে অভাব নামক কথা থাকবে না। অপরাধ 3টা আমরা জেনে নিলাম। আমার প্রাণের ভাইয়েরা, আসুন এবার আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলেন, মনে আছে কি নাই? দাউদ এবং সুলাইমান জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিল কার? জোরে বলেন। এটা আওয়াজটা জোরে দেন। শুকরিয়া আদায় করেছিল কার? আর একটু জোরে বলেন। এখানে যুবককে, একদম আনমেরিড, বিয়ে করেন নাই কারা কারা? যুবক কয়জন আছেন রে? হাত তোলো তো দেখি। মোর বাড়ি যেহেতু রংপুরে, এখানে যেহেতু বাড়ি, পার্শ্বতে কালীগঞ্জে আমার বাড়ি, তো এখানে রংপুরের ভাষা, আমাদের গ্রামের ভাষায় কথা বলি, ঠিক কিনা? তো এখানে চ্যাংরা কায় কায় আছেন রে, বিয়ে করেন নাই? হাত তোলো তো দেখি। এই হাত তোলো। তুই বিয়ে করছিস? হাত তুল। যে কটা চ্যাংরা আছেন একটু তাকবীর দেন তো দেখি। বাইরে যারা আছে, আমি তো ভাবছিলাম এই এলাকায় ঘন এলাকা মানুষ আসবে, কিন্তু এই লোকের অবস্থা। এই যারা বিয়ে করিস নাই বাপ, একটু হাত তুল, একটু তাকবীর দে তো দেখি। নারাই তাকবীর। ভোল্টেজ রে, এই ভোল্টেজ থাকলে হইবে? একটু তাকবীর জোরে হবে। নারাই তাকবীর। খাইছে এই একসাথে নারাই তাকবীর। আর বাবা, তোমার তো বিয়ে করছেন রে বাপ, তোমার ওয়ান, তোমার পরে আসতেছে। যারা বিয়ে করেন না একদম, এই পাড়া, এই বসু, তুমি বসু, এই ভাই আসো, যারা দাঁড়িয়ে আছেন স্টেজে আসেন, একটু তাকবীর একসাথে দেবো। অবিবাহিতরা একসাথে তাকবীর দেবো। নারাই তাকবীর। ভেজাল করেন তোমরা না, তোমরা দেওয়া যাবে না, তোমার পালা পড়ে। এবার যারা বিয়ে করছেন একটু হাত তোলেন তো। বিয়ে করছেন কারা কারা? কারা কারা বিয়ে করছেন হাত তোলেন। এবার বিবাহিতরা দেখবো, অবিবাহিতদের সাউন্ড বেশি না বিবাহিতদের সাউন্ড বেশি? নারাই তাকবীর। বিবাহিতদের সাউন্ড বেশি। যারা বিয়ে করিস নাই, তোদের সাউন্ড কিন্তু একবারে নাই রে ভাই। এই সামনের মাহফিলে বলবো,
যে চেতনাই হাতিবান্ধা যুবকদেরকে বিয়ে করা যাবে না, ওই এলাকার মেয়েরা তোমরা বিয়ে করিও না, কারণ তাদের ব্যাটারিতে কি নাই, চার্জ নাই। একটু চার্জ দিতে হবে, সবাই মিলে একসাথে একটু তাকবীর দেবো দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর। যুবকদের সাউন্ড মাহফিলে আসলে হয় না, কিন্তু পার্কে গেলে ঠিকই সাউন্ড হয়। এই যুবকেরা পার্কে যায় কি যায় না? যুবক যুবতী পার্কে গেছে, পার্কে যাওয়ার পরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলতেছে, জানগো এটা লুকমি জান, গার্লফ্রেন্ড বলতেছে, জানগো তোমার জন্য হাতের মধ্যে আমি মেহেদি দিয়ে এসেছি, দেখো তো আমারে কেমন লাগতেছে। এখন বয়ফ্রেন্ড বলতেছে, তোমার তো সেই লাগতেছে, সেই লুকমি, একটু তাকান কোন হাতে মেহেদি দিছে, জোরে কোন, বাম হাতে মেহেদি। যখন ছেড়ি ছেড়াক বলে, জানগো তোমার জন্য মেহেদি দিয়ে এসেছি, দেখো তো কেমন লাগে। চ্যাংড়া মানুষ, জান তোমাকে সেই সুন্দর লাগতেছে, এই কথা বইলা বইলা হাতটা আস্তে করে ছেড়ির হাতটা আস্তে কইরা মুখের কাছে নিয়ে আইসা একটা জোরে উম্মা দিয়ে দেয়। আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন, এই হাতটা কোন হাত? কোন হাত? কোন হাতে উম্মা দিল? এই হাত দিয়ে বলেন, বলেন কি হয়? কি হয়? যুবকেরা অন্য জায়গায় হারাম কাজের মধ্যেও ওরা জোরে চিল্লাইতে পারে, ওই কাজও ঠিক মতো করতে পারে, কিন্তু কোরআনের মাহফিলে তাদের সাউন্ড নাই। এই যে অনেক যুবকরা আসতেছে, যুবকরা আসো, আমার প্রাণের ভাইয়েরা আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা এই তিনটা অপরাধ থেকে আপনাকে আমাকে বাঁচার তৌফিক দান করুন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কোরআন তেলাওয়াত, 3 নাম্বার যার পরিবারের সদস্যরা দাঁড়িয়ে প্রসাব করে, এই তিনটা কাজ করা থেকে আল্লাহ তাআলা কমপক্ষে আমাদেরকে হেফাজত করুন। আমার প্রাণের ভাইয়েরা আসুন আমরা এবার মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছেন। এই দাউদ এবং সুলাইমান আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আল্লাহর শুকরিয়া আদায় আমরা করব, কারণ এজন্য শুকরিয়া আদায় করেছে আল্লাহ অনেক মুমিন বান্দার থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছো। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেন, আমি মানুষকে সামান্যতম জ্ঞান দান করেছি। আমার প্রাণের ভাইরা, আল্লাহ বলতেছেন আমি মানুষকে সামান্যতম জ্ঞান দান করেছি। এই সামান্যতম জ্ঞান পাওয়ার পরে আমার প্রিয় মাসুদ ভাই, আপনাদের এলাকার সাবেক মেম্বার সাহেব, আমি দইখোয়া বাজারে দেখলাম বিশাল ওনার ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠান ওনার মেধা দিয়ে করেছেন। সামান্যতম আল্লাহ মেধা দিয়েছেন, আপনাকেও সামান্যতম মেধা দিয়েছেন, আমাকেও সামান্যতম মেধা দিয়েছেন। তাহলে বলেন তো মূল জ্ঞানের মালিক কে? মূল জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ কত বড় জ্ঞানের অধিকারী, আপনি আমি কি একবার হিসাবটা মিলিয়ে নিয়েছি? তাহলে সেই আল্লাহর কাছে জ্ঞান চাওয়ার দরকার আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, আল্লাহ শিখাই দিয়েছেন, রব্বি জিদনি ইলমা। তোমরা আমি আল্লাহর কাছে জ্ঞান চাও, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আপনাদেরকে বাস্তব একটা চিত্র, বাস্তব একটা ঘটনা দিয়ে প্রমাণ করে দেই। আপনি যদি আল্লাহরে ডাকতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহর কাছে আপনি যদি মাথাটা নোয়াই দিতে পারেন, আল্লাহকে যদি বলতে পারেন, আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আমার প্রাণের ভাইরা রে, চাইতে হবে আল্লাহর কাছে। আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আসুন আমরা এবার এই ঘটনাটা শুনেই, কিভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জ্ঞান দান করবেন, কিভাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করবেন। আপনারা সকলেই দাউদ নবীর নাম শুনছেন কি শোনেন নাই? জোরে কোন। দাউদ নবীর নাম শুনেছেন। এই দাউদ নবীর সন্তান কয়জন ছিল আপনারা কি জানেন? জোরে কোন। এই দাউদ নবীর সন্তান কয়জন ছিলেন কেউ জানেন নাকি? আমার প্রাণের ভাইয়েরা, এই দাউদ নবীর সন্তান ছিল 19 জন। জোরে বলেন কয়জন? 19 জন সন্তান। কিন্তু বর্তমান আমাদের দেশের
প্রধানমন্ত্রী থেকে শুরু করে শিক্ষিত সমাজ যারা আছে তারা থেকে শুরু করে তাদের একটাই স্লোগান, দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। ঠিক হবে না, ঠিক হবে না, ঠিক হবে না। আর দাউদ নবীর সন্তান ছিল কয়জন? 19 জন সন্তান। বাপরে বাপ, আমার এই দৈখা মসজিদের মুয়াজ্জিন সাহেবের সন্তান 11 জন। তাহলে দুইটার বেশি নয়, এই স্লোগান আমরা শুনতে চাই না। আল্লাহ তাআলা নিয়ামত দিবেন, আল্লাহ তাআলা আপনার সন্তান দিবেন, আমার সন্তান দিবেন, তার নিয়ামত দিবেন কে? আল্লাহ। রিজিকের ব্যবস্থা করবেন কে? এইটা বিশ্বাস আছে কি নাই? এটা বিশ্বাস মাথার ভিতরে রাখতে হবে। আমার প্রাণের ভাইরা, মহিলা প্যান্ডেলে মা বোনদের জায়গা হচ্ছে না। মা বোনেরা প্লিজ আপনারা একটু সামনে আগায় বসেন, আপনাদের ব্যাপারেও কিছু কথা হবে ইনশাল্লাহ। আপনারা একটু সামনে আগায় বসেন, একটু চিপে চিপে বসেন, সামনে আগায় আসেন। আমার প্রাণের ভাইরা, দাউদ নবীর 19 জন সন্তান। দাউদ নবী বুড়ো হয়ে গেলেন, দাউদ নবীর চুল পেকে গেল। চুল যখন পেকে গেল, বুড়ো যখন হয়ে গেলেন, দাউদ নবী চিন্তায় পড়ে গেলেন। আপনিও চিন্তায় পড়ে যান, আমিও চিন্তায় পড়ে যাই। আমি তো বুড়ো হয়ে গেলাম, বয়স হয়ে গেল, আমি মরে যাওয়ার পরে আমার সন্তানটা কি খাবে? এই চিন্তা করেন কি করেন না? জোরে বলেন। তবে মনে রাখবেন ও আমার বাবাজিরা, 2 নাম্বারই টাকা দিয়ে কিছু করার চেষ্টা করেন না। আপনি সুদের উপর টাকা দিয়েছেন, ওই টাকা দিয়ে বাড়ি করছেন, বাড়ি পাকা করছেন, ওই বাড়ির মধ্যে আপনার সন্তান থাকে, আপনার ছেলের বউ থাকে, আপনার স্ত্রী থাকে, আপনার ভাই থাকে, আপনার মেয়ে থাকে। তাকে কিন্তু হিসাব দিতে হবে না, হিসাব দিতে হবে বলেন তো কাকে? জোরে বলেন। আপনি সুদের টাকা দিয়ে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, আপনাকে হিসাব দিতে হবে, আপনার সন্তানকে হিসাব দিতে হবে না। একটা জিনিস মনে রাখবেন, আপনি মরে যাবেন, আমি মরে যাব। আমি মরে যাওয়ার পরে হয়তোবা যদি ভোর সময় মরে যাই, সকালে যদি মরে যাই, হয়তোবা দুপুরের রান্নাটা বাসায় হবে না। আপনি মরে যাওয়ার পরে আপনার বাড়িতে ঠিকই রান্না চলবে, বাড়ির সদস্যরা ঠিকই থাকবে, আপনার আমার কথা কিন্তু ভুলে যাবে। ঠিক কিনা আমার প্রাণের ভাইরা? এই জন্য সুদের টাকা দিয়া বাড়ি গাড়ি করা যাবে না, সুদের টাকা দিয়া ঘর বাড়ি সম্পদ করা যাবে না। আপনি যদি চিন্তা করেন আমি মরে যাওয়ার পরে আমার সন্তান কি খাবে, এই চিন্তায় যদি হারাম টাকা দিয়া বাড়ি গাড়ি করেন, পশ্চিমকালেও আপনি কবরের মধ্যে জায়গা পাবেন না। ঠিক কিনা? সুদে ঘুষে কাটলো জীবন, করল দুর্নীতি, এমন লোক হয় যদি আবার মসজিদের সভাপতি। ঠিক কিনা? উচিত কথা বলতে গেলে আমগো চাকরি নাই ভাইরে, উচিত কথা বলতে গেলে আমগো চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে লাগায় দাগ, মক্কা মদিনা যাইয়া নামের আগে লাগায় হাসি সাপ, আর চায়ের দোকানে বসে হাসি টেলিভিশন চায় ভাইরে। হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায়। সুদে ঘুষে কাটলো জীবন, করলো দুর্নীতি, এমন লোক হয় যদি আবার মসজিদের সভাপতি। আরে উচিত কথা বলতে গেলে আমগো চাকরি নাই ভাইরে। ঠিক কিনা? এজন্য আমার প্রাণের ভাইরা, সুদের টাকা দিয়ে বাড়ি গাড়ি করে যাবে না। দাউদ নবী বুড়ো হয়ে গেছেন, আমি কিন্তু আমার আলোচনার লাইনে আছি, কোথাও যাই নাই। দাউদ নবী বুড়ো হইলেন, চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমি মরে যাওয়ার পরে কে নবী হবে, আমি মরে যাওয়ার পরে কে নবী হবে। এই চিন্তা যখন করতে লাগলেন, বলেন তো এই খবরটা শুনতে পেলেন কে? আল্লাহ শুনতে পাইলেন। দাউদ নবী যখন এই চিন্তা করলেন, আল্লাহ তাআলা শুনতে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল রে,
আমি শুধু আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি, যেহেতু আমি আপনাদের পাশের থানা কালীগঞ্জের এই সন্তান, আমরা এলাকার মানুষ, আমি আলোচনা করলাম, আপনি কি বুঝলেন, কি নিয়ে বাড়িতে গেলেন, এটাও একটা আপনার বোঝার বিষয় আছে কি নাই। আমি হাঁকাও একটা চোখ বন্ধ কইরা একটা লম্বা টান দিলাম, আপনার কিছুই বললে বুঝলেন না, আগামীকাল ওই চায়ের দোকানের সমালোচনা শুরু করবেন। এই কালীগঞ্জের বক্তা লাভ হয় নাই, কি কইছে আমরা বুঝিও নাই, আছে কি নাই। আমার বলেন ভাইরা, আপনি যদি আল্লাহরে ডাকতে পারেন, সোজা ওয়াজ বেশি দরকার নাই। আল্লাহ নবী বলেন আখলিস দিনাকা। এই যে ছোট ছোট বাচ্চারা, এই মহিলা মাদ্রাসায়ও কিন্তু ছোট বাচ্চাদেরকে শেখানো হয় আখলিস দিনাকা ইফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো। কি করো? কি করো? এ ভাই ভেজাল তেল দেশ নিয়ে খাঁটি সরিষার তেল দি, বলি কি বলি না? আল্লাহ নবীও বলছেন তোমার ঈমানকে খাঁটি করো। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। বেশি ওয়াজের দরকার নাই, সোজা ওয়াজ। আপনি আল্লাহরে ডাকবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। এটা বিশ্বাস আছে কি নাই? কার কার বিশ্বাস নাই হাত তোলেন তো দেখি। সবার বিশ্বাস আছে, বলেন ইনশাআল্লাহ। আমার পরের ভাইয়েরা, দাউদ নবীর 19 জন সন্তান, উনি যখন চিন্তা করলেন আমার আল্লাহ দাউদ নবীর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল রে যা যা, আর দেরি করিস না, আমার দাউদ বড় চিন্তায় পড়েছে, আমার দাউদ বড় টেনশনে পড়েছে, সে মরে যাওয়ার পরে কে নবী হবে। ও জিবরাইল যা যা, আমার দাউদের কানে কানে বলে দে আমি আল্লাহ, ও জিবরাইল এই বক্সটা তোমার হাতে দিলাম, আমার দাউদের হাতে দিয়ে দে, আর দাউদ রে বলে দে এই বক্সের ভিতর কি কি আছে। দাউদের 19 জন সন্তান, যেই সন্তানটা বলতে পারবে এই বক্সের ভিতরে কি আছে, আমি আল্লাহ তারে নবী বানায় দিব। যারা বলেন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটি ওয়াজ। এখান থেকে প্রমাণ হবে আল্লাহরে ডাকবেন, আল্লাহ আপনারে দিবে, আল্লাহরে ডাকবেন না, আল্লাহ আপনাকে দিবে না। কিন্তু বর্তমান সমাজে আমরা এমন সুবিধাবাদ গোয়ালালুমার্কা মুসলমান হয়েছি, যখন আমরা বিপদে পড়ি, যখন অসুস্থ হই, তখন আল্লাহকে ডাকি, বিপদ কেটে যায়, আল্লাহকে ডাকা ভুলে যায়। ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, দাউদ নবী যখন জিবরাইল বক্সটা দিলেন, 19 জন সন্তানকে ডাকলেন। 19 জন সন্তানের মধ্যে যেই সন্তানটা বড়, ওই সন্তানকে ডাকলেন, ও বাবা আল্লাহ একটা বক্স পাঠিয়ে দিয়েছে, এই বক্সের ভিতর কি আছে তুমি যদি বলতে পারো রে, আমার আল্লাহ তোমারে নবী বানায় দিবে। বড় ছেলে ডাক দিয়ে বলে, বাবা বক্সের ভিতর তো তালা দেওয়া, আমি কেমনে বলবো বক্সের ভিতর কি আছে। বড় ছেলে সিলিন্ডার করলেন। আমার মা বোনেরা, আপনারা যারা এসেছেন, ও মা আপনাদেরও জানা জরুরি দরকার। আপনি যদি আল্লাহরে ডাকতে পারেন, আপনি চিন্তা করতেছেন জীবনে স্বামীর সাথে বেয়াদবি করেছি, স্বামীর সাথে তর্ক করেছি, স্বামীর কথা শুনি নাই, বেপরদায় চলেছি। এই রমজান মাসেও দেখবেন এমন কিছু মা বোনেরা আছে, রান্না ঠিক মতো না দিয়ে কিন্তু মার্কেটে যাইবে। কথা বলা কেন? আপনারা ঠিক কইতেছে? আপনাদের মতো আমার মতো অনেকের মা বোন তো যায়, ঠিক কি না? তাহলে কেমনে ফির করেন ঠিক? কথা কথা কেন? আপনি যদি ঠিক হতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনি পিতা হিসাবে দায়ুস হয়ে যাবেন। আপনি যদি ঠিক করতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনি স্বামী হিসাবে দায়ুস হিসাবে আপনি আল্লাহর কাঠগড়ায় জাহান্নামের দরজায় আপনাকেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, গুনাহ করেছেন, টেনশনের কারণ নাই, আল্লাহকে ডাকতে হবে। 6টা অপরাধ করবার কারণে আল্লাহ মহিলাদেরকে জাহান্নামে দেয়। জোরে বলেন কয়টা? মা বোনেরা, আপনারা যারা এসেছেন এই 6টা কথা শুনবেন। কি কি 6টা অপরাধ?
করবার কারণে আল্লাহ আপনাদেরকে জাহান্নামের মধ্যে ফেলাই দিয়েছে। মা বোনেরা, এই 6টা বিষয়ের উপর আপনাদের বিষয়ে কথা বলা হবে। কোন 6টা অপরাধ করলে আল্লাহ আপনাদেরকে জাহান্নামে দিবেন, কোন কোন 6টা অপরাধ। আমার বোনের ভাইরা, আল্লাহর নবীর কাছে একজন মহিলা সাহাবী চলে আসলেন। ওই সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের ভাইরা রে, এই ঘটনা থেকে, এই হাদিস থেকে আমিও শিক্ষা গ্রহণ করবার চেষ্টা করব। আল্লাহর নবীর কাছে একজন মহিলা সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিচার করেন, আমার বিচার করেন। আল্লাহর নবী বললেন, তোমার আবার কি বিচার করব? ওই মহিলা সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পদ্মার আড়ালের মা বোনেরা, আপনারা একটু আগিয়ে আগিয়ে বসেন, আপনাদের বিষয়ে কথা শুরু হবে। ওই মহিলা সাহাবী আল্লাহ নবীরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিচার করেন। আল্লাহ নবী কয়, কি বিচার করব তোমার? ওই মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে হয় নাই, কিন্তু আমার গর্ভে একটা সন্তান এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে হয় নাই, আমার গর্ভে একটা সন্তান এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআনের আইন অনুযায়ী আমার বিচারটা করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমার এই মহিলা সাহাবী, তার বিয়ে হয় নাই, পেটে নাকি সন্তান, সে তো জেনা করেছে, তার বিচারটা করতে হবে। ও সাহাবীরা, তার বিচারের ব্যবস্থা করেন। কোন পুরুষ যদি বিয়ার আগে জেনা করে, কোন মহিলা যদি বিয়ার আগে জেনা করে, কোরআনের রায় অনুযায়ী তাকে অর্ধেকটা বুক পুঁতায় রেখে পাথর ঢেলতে ঢেলতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, এই মহিলাকে 100টা চাবুকের বাড়ি দিতে হবে। সে কেন বিয়ের আগে জেনা করেছে? আমার প্রাণের ভাইয়েরা, যখন চাবুকের মাইর শুরু করে দেওয়া হলো, আল্লাহ নবীর শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত, ওই মহিলার শরীরের 1 ফোঁটা রক্ত নবীর শরীরের মধ্যে পড়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আর বারিস্টারে সাহাবীরা, আমার এই মহিলা সাহাবী আল্লাহর কাছে তওবা করেছে, আমার কাছে সারেন্ডার করেছে, আমার কাছে বিচার চাওয়ার জন্য এসেছে। আমি নবী দেখতে পেলাম, আল্লাহ জানাই দিল, এই মহিলার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, আমার কোন বান্দা বান্দি যদি তাওবার মতো তাওবা করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। আমার প্রিয় ভাইরা, মা বোনেরা, হতাশ হওয়ার কারণ নাই। কোন 6টা অপরাধ করবার কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে জাহান্নামে দিবেন, সেই 6টা বিষয়ের উপর আমি কথা বলবো। এবার আসেন, ও আমার ভাইরা, বাবাজিরা, যুবক ভাই যারা আছেন, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, যারা মাদ্রাসায় পড়েন, পড়া মুখস্থ হইতে চায় না, বারবার পড়েন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান উলা, বারবার পড়েন ইয়াসিনাল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। বারবার পড়েন, কিন্তু মুখস্থ হইতে চায় না। ও ছাত্র ভাই, তোমার জন্য আলোচনাটা শোনা খুবই জরুরি। যারা আল্লাহকে ডাকেন না, এই আলোচনাটা শোনা খুবই জরুরি। আল্লাহর নবী দাউদ নবী, তার 19 জন সন্তান মনে আছে কি নাই? 19 জন সন্তানকে ডাকলেন। 19 জন সন্তানের মধ্যে যেই সন্তানটা বড়, ওই সন্তানকে বললেন, বাবারে, তুমি যদি বলতে পারো রে এই বক্সের ভিতর কি আছে, আমার আল্লাহ তোমাকে নবী বানাই দিবে। আমার প্রিয় ভাইরা,
বড় ছেলে বললেন, বাবা বক্সের ভিতর তালা দেওয়া কেমনে বলবো, বক্সের ভিতর কি আছে আমি তো বলতে পারবো না। আমার বোনের ভাইরা রে, ছোট ছেলেকে ডাকলেন, ছোট ছেলেও একই কথা বললেন, বাবা বক্সের ভিতর তালা দেওয়া আমি কেমনে বলবো, বক্সের ভিতর কি আছে। আমার বোনের ভাইরা রে, সংক্ষিপ্ত করে কথাটা নিচ্ছি। আমার বোনের ভাইরা 18 জনকে ডাকলেন, 18 জন সন্তানের মধ্যে একজনও বলতে পারলো না বক্সের ভিতর কি আছে। ও চাটনাই হাতিবান্দার মুসলমান, দাউদ নবীর ছোট্ট সন্তান, তার নাম কি? তার নাম জানেন না? إذ قال له سليمان দাউদ নবীর ছোট্ট সন্তান, তার নাম হচ্ছে সুলাইমান। সুবহানাল্লাহ। দাউদ নবীর ছোট্ট সন্তান সুলাইমান। 18 জন ভাই, একজনও বলতে পারলো না সুলাইমান ছোট্ট সন্তান। সুলাইমান, ও আমার একান্ত আপন জনেরা, যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান, যেহেতু আমার বাড়িটা আপনাদের পাশের থানায়, আপনাদের পায়ে হাত রেখে যাই, আপনাদের পা ধরে অনুরোধ করতে চাই, পদ্মার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে যাই, মারে আপনি আল্লাহরে ডাকেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে মাথাটা নুয়ে দেন, আমার আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এখানে অনেক মানুষ আছেন, অনেকের অভাব আছে, অনেকের টাকা পয়সা নাই, আপনি আল্লাহরে ডাকেন, আমার কথা নয়, আপনি বিশ্বাস করেন, আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার অভাব দূর করে দিবে। এই দুনিয়ায় যত মানুষ আছে, এই দুনিয়ায় যত মানুষ দেখতে পান, কেউ কিন্তু আপনাকে স্বার্থ ছাড়া কেউ কিন্তু ভালোবাসে না রে ভাই। বিশ্বাস করেন, কেউ আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। স্বার্থ আছে যতদিন, ভালোবাসা আছে ততদিন। স্বার্থ নাই, ভালোবাসা নাই। আপনি স্ত্রীকে খাইতে না দেন, স্ত্রীও কিন্তু আপনাকে ভালোবাসবে না। আপনার কামাই নাই, অনেক মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি, এই মুরব্বী বাবারা যখন তার ইনকাম থাকে না, স্ত্রীও কিন্তু তখন তাকে ভালোবাসে না। ঠিক কিনা কর? মুরব্বী হয়ে গেলে কামাই নাই, স্ত্রীর কাছে কথা বললে, এমনও কিছু বৃদ্ধা মহিলা আছে, দাদার কামাই না থাকার কারণে দাদা যদি একটা কথা 2 বার কয়, বুড়েটা এত কথা কয় কেন রে, কথা বলে কেন? এই বুড়েরা খালি বাড়ি থাকে আর ভগর 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 করে, বুড়েরা কি মরিরও পায় না, আল্লাহকে এর মরণ দেয়ও না। এমনও কিছু বৃদ্ধা মহিলা আছে, কয় গোলামটা মরেও না, কথা হয় না। হ্যাঁ, মা বোনেরা এগুলা কয় নাকি? চারটারে মা বোনেরা কয়। এমনও কিছু বুড়ি আছে, এমনও কিছু মা আছে, এমনও কথা কয়, গোলামটা মরেও না কেন, কথা মনে গেল। কারণ বুড়ের কি নাই, মামু নাই, কথা হয় না। আমার ভাই, আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি, স্বার্থ আছে যতদিন, ভালোবাসা ততদিন। কামাই নাই, ভালোবাসাও নাই। আপনাদেরকে প্রমাণ করে দেই রে ভাই। এজন্য এই দুনিয়াতে কেউ কিন্তু আপনার আপন হবে না। আপনার আপন হবে একমাত্র আল্লাহ এবং রাসূল। ঠিক কিনা বলে? আমার বলার ভাইরা, এই যে বাস্তব প্রমাণটা নিয়ে যান। বুড়ার কামাই নাই, বুড়ের বাড়িতে দামও নাই। যখন বুড়া হইয়া যায়, একটা কথা 2 বার কইলে বেড়াও কিন্তু রাগ হয়। এমনও কিছু কুলাঙ্গার আছে, এমনও কিছু কুলাঙ্গার রয়েছে, যে কুলাঙ্গার গুলো নিজের মাকে বিয়ে করার পরে আলাদা করে দেয়। কথা বলো না, আপনাদের চট নাই কি নাই? আছে আছে আছে। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, যে বুদ্ধির বউয়ের বুদ্ধি ধইরা মাকে আলাদা করে দিলা, বাবাকে আলাদা করে দিলা, মনে রাখবা, মায়ের দোয়া না থাকলে, বাবার দোয়া না থাকলে তুমি জীবনেও পশ্চিমকালেও বড় হতে পারবে না। ঠিক কিনা বলে? আমার বেলার ভাইয়েরা, বুড়ার কামাই না থাকলে বুড়ার দাম নাই। বাড়িতে প্রায় প্রায় ঝগড়া লেগে যায়। আপনাদের এলাকায় মনে হয় নাই?
ও মা, আপনাদেরকে প্রমাণ করে দিই, কেউ যে কারো আপন নয় তার প্রমাণটা আমি দিয়ে দিচ্ছি। বুড়া বুড়ি প্রায় ঝগড়া লাগে বাড়িতে। বুড়া মরে যাওয়ার পরে বুড়ি খালি কান্দে। আপনাদের চেষ্টাইতে মনে কান্দে না? কথা বলে কেন? বুড়া মরে যাওয়ার পরে বুড়ি কবরের পরে গিয়ে কান্না করে। প্রমাণ করে দিচ্ছি, এই দুনিয়াতে কেউ আপনার আপন না, কেউ না। দেখবেন আপনার পাশে যে ঘোড়ে, কোনো না কোনো তার স্বার্থ আছে। কথা কয় না? ঠিক আছে। এবার আজকে শেষ করে দেব, শেষ করে দেব। এসেছিলাম আমি আপনাদের মাঝে, 1.5 ঘন্টা থেকে রয়েছি বসে। এসেছে বার বিদায় চিঠি, অশ্রুতে ভেসে যায় দুটি আখি, বিদায় আমি নেব নাকি। আপনার না যেহেতু কইলেন না, তাহলে ঠিক আছে, ভালো থাকেন। চলবে? চলবে। জোরে কোন চলবে? কতক্ষণ চলবে? সাদা ভাই এডে থাকলে তো ঠিকই স্লোগান দেন, আর বেড়ে গেলে কায় কোনটা যান ঠিক নাই। আরে বাবা, আমার দেখা কে এডে তো কোন ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য হুজুর রক্ত দেব কয় কি কয় না? আর মিছিল ডাকাইলে নাই, ঘর সুন্দর থাকে, আছে কি নাই? আমার পাড়ার ভাইয়েরা, বুড়া মরে যাওয়ার পরে বুড়ি কবরের পড়ে গিয়ে কান্না করে, কান্না করে আমি একটু দেখাই দেই। আমার পাড়ার ভাইরা, দাদা মরে গেছে, দাদি কবরের পড়ে গিয়ে কান্না করে, ওরে ভাইয়া রে তোমরা আগে। নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমার বড় ভাই মুফতি মাওলানা আব্দুল হান্নান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ কবুল করুক, কোরআন আমিন। তো শেষ করে দেই, যেহেতু প্রধান বক্তা এসেছেন, আর কথা বলা যাবে? বসেন। না, আপনি বলছেন। তো সবাই ভালো থাকেন। যতটুকু কথা হলো, আল্লাহ তাআলা আগে আমাকে আমল করবার, সেই সাথে আপনাদেরকে আমল করবার আল্লাহ তৌফিক দান করুক। আমিনও কয় না রে বাবা, একটু জোরে করো আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, তাহলে এই দুনিয়াতে কেউ কিন্তু আপনার আমার আপন নয়। আমি যে উদাহরণটা দিতেছিলাম, উদাহরণটা হচ্ছে বাস্তব উদাহরণ। বুড়ি কবরের পড়ে গিয়ে কান্না করে, ওরে ভাইয়া রে তোমরা গেছেন মোহ কোহনিয়া যাও রে। ঠিকও কয় না, ঠিকও কয় না। ওরে ভাইয়া রে তোমরা গেছেন মোহ কোহনিয়া যাও রে। এভাবে কবরের পড়ে গিয়ে সকাল বিকাল কান্না করে। এলাকার চাংলা বাড়া কয়, কিরে এই বুড়ি তো বুড়ের দেখ পেড়ে পাসলো না, প্রায় পেড়ে ঝগড়া লাগতো বাড়িতে, আজকে বুড়ি এত কান্না করে কে? একটু পরীক্ষা করার দরকার। বুড়ি যখন কবরের পড়ে গিয়ে কান্না করে, ওরে ভাইয়া রে তোমরা গেছেন মুখো নিয়ে যাও রে, এভাবে যখন কান্না করে, এলাকার কিছু চ্যাংড়া বাংলা, তার একটা ছোট্ট নাতি তাকে শিখাই দিয়েছে, তোর দাদি যখন কান্না করবে তখন তুই বলবি। বুড়ি যখন বলে, ওরে ভাইয়া রে তোমরা গেছেন মুখো নিয়ে যাও রে, যখন বুড়ি কান্না করে, নাতি তখন বলে, আয় 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 বুড়ি রে তোকে মুইও বুড়ি তো সর্বনাশ, মুখ কেমন কবর টাকায়। বুড়ি তখন লাফ দিয়ে দাঁড়ায় গেছে। বুড়ি দাঁড়ায় গিয়া দৌড়ায় আর উল্টি পড়ে আর কয়, না যাং ভাই মুই তোর কাছেতে। এখান থেকে প্রমাণ হয়ে যায় দাদিমা কিন্তু অরিজিনালি কবরে যাওয়ার জন্য কান্না করে, নয় করে না হস্যই, ঠিক কিনা? এজন্য এই দুনিয়াতে কিন্তু কেউ আপনার আপন হবে না। এজন্য আসুন আমরা সাজবো কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য সাজবো। যেহেতু এই মাদ্রাসার উপলক্ষে মাহফিল, মাদ্রাসার উপলক্ষে যেহেতু মাহফিল,
তো এখানে আপনারা বুঝতে পারলেন এই দুনিয়াতে আপনার কেউ আপন হবে না। আল্লাহ তাআলার এই নবীর ঘরের মাদ্রাসার জন্য আমি একজন ব্যক্তি, কোনো সোজা আর কোনো এদিক ওদিক কথা হবে না। যেহেতু বক্তা সাহেব এসেছেন, আমার ওস্তাদ সমতুল্য বড় ভাই যেহেতু এসেছেন, ওনাকে বসায় আর রেখে আমরা আর কষ্ট দেব না। মাদ্রাসার ঘরের জন্য এমন কোন বান্দা আছেন, কোন ব্যক্তি আছেন, যেহেতু প্রতিষ্ঠান নতুন হয়েছে, কে আছেন এই মাদ্রাসার জন্য 1000 টাকা দিবেন? 1000, তাড়াতাড়ি বলেন কে আছেন? 1000 টাকা। আমি তার নামটা প্রথমে দেখতে চাই, তার নামটা দেখতে চাই। কে আছেন 1000 টাকা দিবেন আল্লাহর নবীর ঘরের জন্য? কে আছেন? একজন ব্যক্তি, সর্বপ্রথম একজন ব্যক্তি হাত উঠাবেন। আমি 500 টাকা দিলাম। নারায়ে তাকবীর। কি নাম? আমার নাম ফজলুল হক। ফজলুল হক স্যার, রব্বুল আলামিন তোমার নবীর ঘরের জন্য, মাদ্রাসার জন্য 500 টাকা দান করলো। আর কে আছেন? একটু খুব তাড়াতাড়ি দেন, খুব তাড়াতাড়ি দেন। কে আছেন? 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 2000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আর একটু করে বলেন আমিন। আর কে আছেন আল্লাহর বান্দাগণ মাদ্রাসার জন্য? কে আছেন? খুব দ্রুত বলেন কে আছেন এই মাদ্রাসার জন্য? 1500। নারায়ে তাকবীর। আপনাদের অন্তর অঞ্চলের অত্র এলাকার সম্মানিত সাবেক মেম্বার সাহেব মাসুদ ভাই, উনি নগদ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, করেন আমিন। আরেকজন ভাই, কি নাম? আজিজার মেম্বার 300 টাকা আল্লাহ তুমি কবুল করো। কে আছেন? খুব দ্রুত নিয়ে আসেন। 1000 টাকা করে চাইছি আল্লাহ তাআলার নবীর ঘরের জন্য, 1000 টাকা করে চাইছি। আল্লাহ দিয়া ধন বোঝে মন, কাইরা নিতে কতক্ষণ, নদী একুল ভাঙে একুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। কে আছেন? 1000 টাকা করে কে দিবেন? এখন পারেন না পরে দিবেন। নারায়ে তাকবীর। কি নাম? ইমতাজ মিয়া। আল্লাহ তোমার বান্দা ইমতাজ মিয়া 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। ভাই নগদ না বাকি? বাকি 1000 টাকা রাখেন, ঠিকানা রাখেন, মোবাইল নাম্বার রাখেন। আর কে আছেন আল্লাহর নবীর ঘরের জন্য? নারায়ে তাকবীর। একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তাআলা রফিকুল ভাই, সারের দোকান রফিকুল ভাই নগদ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? চাচার নাম কি? দবিয়ার রহমান চাচা, মাদ্রাসার জন্য 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন? একটু হাতটা তোলেন। আপনার এই দুনিয়াতে কেউ কিন্তু আপন নয়, আমারও কিন্তু আপন নয়। অবুঝ মন, কার পিছনে তুমি ছুটছো দিবা রাত্রি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না ওই কবরের সাথী, কার পিছনে তুমি ছুটছো দিবা রাত্রি। আব্দুল সালাম 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। কে আছেন নবীর ঘরের জন্য দান করবেন? আর কে আছেন? খুব দ্রুত নামটা লেখান। ওই যে আর একজন পকেট থেকে টাকা বের করেছে, আল্লাহ তুমি কবুল করো। তাড়াতাড়ি নামটা বলে দেন, তাড়াতাড়ি বলেন। পকেট থেকে টাকা বের করছে, নামটা একটু তাড়াতাড়ি বল। রব্বুল আলামিন তোমার যে বান্দারা দান করতেছে, আল্লাহ তুমি তোমার বান্দাদের দানগুলো কবুল করে নাও। একটু জোরে বলেন আমিন। কি নাম? ভাইয়ের নাম কি? এই যুবকেরা তোমরা উঠতেছো কেন? আবু হোসেন। আবু হোসেন চাচা 500 না 1000? বড় নোট দেখা যায় 200 টাকা। আল্লাহ তোমার বান্দা 200 টাকা দান করলো। আর রব্বুল আলামিন তোমার বান্দার দানগুলো কবুল করে নাও। একটু তাড়াতাড়ি বলেন নামগুলো, তাড়াতাড়ি বলেন। হুজুরকে বসায় রেখে কিন্তু কষ্ট দেওয়া যাবে না। মহিলা প্যান্ডেলের মহিলা প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছে, মা বোনেরা আপনাদের নামগুলো লেখাই দিবেন। আপনাদের টাকাগুলো একজনের কাছে দিয়ে মহিলা প্যান্ডেলের কাছে একজন যান, একজন
বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ চলে যান, তাদের টাকাগুলো ওখান থেকে নিয়ে আসবেন। আব্দুল গফুর নামে আব্দুল গফুর নামে একজন কিছু টাকা, 100 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন জানার মধ্যে বরকত দিয়ে দাও, নেক হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আর কে আছেন? আর কেউ আছে নাকি? আর কেউ নাই? তাড়াতাড়ি নামগুলো লেখাই দেন। আর একজন মহিলা দিছি টাকা। আরেকজন মহিলা দিয়েছেন, নাম বলেন নাই। আরেকজন ভাই দাঁড়িয়েছেন, আসেন ভাই আসেন। দোয়া হবে নগদ, টাকাও হবে নগদ, বাকিতে দিলেও দোয়া হবে। একটু তাড়াতাড়ি নামগুলো পান। আর রব্বুল আলামিন তোমার আর একজন বান্দা আসতেছেন নগদ টাকা নিয়ে। রব্বুল আলামিন এই যুবক ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, করেন আমিন। সময় যেহেতু কম, আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমি একটু জানতে চাই, আমার হাতে বইটার নাম কি? সামনে কি মাস? জোরে বলেন। সামনে রমজান মাস, বইটার নামও কোরআন। এই কোরআনের মধ্যে পারা আছে কয়টা? এই কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে? একটু জোরে কর না কেন রে ভাই? এই মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় শিখা হয় কি? জোরে কর। কোরআন শিখা হয়। এই কোরআনের মধ্যে 30 পারা রয়েছে। কেউ কৃপণতা করবেন না। আমি আপনাদেরকে এই 30 পারার জন্য, এক পারার জন্য 100 করে টাকা, কে কে আছেন আল্লাহর বান্দা নগদ নিয়ে আসেন। 100 করে টাকা আপনি নিয়ে আসবেন এক পারার জন্য। 30 জন ব্যক্তি দেখতে চাই। 30 জন ব্যক্তি 100 করে টাকা দিবেন। কে আছেন? খুব দ্রুত নিয়ে আসেন। 100 করে টাকা, 100 করে টাকা কে নিয়ে আসবেন? 30 পারার জন্য 30 জন ব্যক্তি দেখতে চাই। ও যুবক ভাই, তুমি মোবাইলের মধ্যে এমপি ভরো, কত টাকা চলে যায় কোরআনের এক পারার জন্য। রব্বুল আলামিন, ভাই কি মাদ্রাসায় পড়ো? আর আল্লাহ তাআলা তোমার এক বান্দার নাম কি ভাইয়ের? হাফেজ নাকি? হাফেজ মোহাম্মদ মারুফ হাসান মাদ্রাসায় পড়ে, এক পারার জন্য 100 টাকা দান করলাম। ফজলুল হুজুর 1000 টাকা দিবে। 1000 টাকা দিবে, 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তোমার বান্দারা 30 পারার, এক পারার জন্য 100 কোটি টাকা দিচ্ছে। আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, এক পারার টাকা পাইলাম। খুব দ্রুত 30 জন ব্যক্তি, না হলে কিন্তু আমি ছাড়বো না। 30 জন, 30 পারার জন্য, এক পারার জন্য 2 জন ব্যক্তি দিয়েছেন। 3 পারার টাকা হলো। রব্বুল আলামিন, তোমার যে বান্দারা তোমার কোরআনের এক পারার জন্য 100 করে টাকা দান করতেছে, আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি কবুল করে নাও। মনের নেক আশা পূরণ করে দাও। জানাবেন মধ্যে বরকত দিয়ে দাও। 4 জন হয়েছে, খুব দ্রুত আসেন ভাই, কি বলতা করবেন না। এক পারার জন্য 100 টাকা চাইছি, বেশি কিন্তু চাই নাই। একজন সামনে যান। এক পারার জন্য 100 করে টাকা চেয়েছি, কে আছেন? খুব দ্রুত দিয়ে দেন। এক পারার জন্য 100 টাকা। 8 পারা হয়েছে, 9 পারা হয়েছে, খুব দ্রুত নিয়ে আসেন। এক পারার জন্য 100 করে টাকা, খুব দ্রুত নিয়ে আসেন, দ্রুত নিয়ে আসেন, খুব দ্রুত নিয়ে আসেন। আর নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 30 জন ব্যক্তি, মহিলা আপনারা আপনারা যারা দিবেন। নুরুদ্দিন নামে এক ছেলে। নুরুদ্দিন নামে 100 টাকা, এক পারার জন্য 100 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, করেন আমিন। খুব দ্রুত স্টেজে আসেন। এক পারার জন্য 100 করে টাকা দিবেন। খুব দ্রুত আসেন, খুব দ্রুত। আমার প্রিয় ভাইরা, যারা দান করবেন, এটা দেখতেছেন, বলেন তো কে? কে দেখতেছেন? আল্লাহ তাআলা দেখতেছেন আপনি কোন কাজ করেন, কোথায় দাঁড়িয়ে কি কাজ করেন, কোন জমিনের উপরে দাঁড়িয়ে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, কোন জমিনের উপরে দাঁড়িয়ে অন্যকে কেমনে খাটো করা যায় এই চিন্তা করেন, কোন জমিনের উপরে দাঁড়িয়ে আপনি নামাজ না পড়ে দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন। কিয়ামতের ময়দানে ওই জমিন যদি আপনি ভালো কাজ করেন, কিয়ামতের ময়দানে ওই জমিনও কিন্তু আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। ঠিক কি না? আপনি যে জায়গায় নামাজ পড়েন, ওই নামাজের জায়গাটা আপনার পক্ষে সাক্ষী দেবে। আপনি যদি যেখানেই যেই কাজ করেন না কেন, আপনার কিয়ামতের ময়দানে ওই জায়গাটাও কিন্তু আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন মসজিদগুলোকে ধ্বংস হইতে বলবে, মসজিদ বলবে, আল্লাহ না না না, আমি ধ্বংস হব না। তোমার যে বান্দা তোমার ঘর এই মসজিদে, আমি মসজিদে যে দান করেছে, আমি তাকে ছাড়া জান্নাতে যেতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি কোথায় দাঁড়িয়ে কোন কাজ করেন। এই যে আরো একজন আমার মাদ্রাসার ছাত্র ভাই চলে আসতেছেন, কোরআনের 11 নম্বর পড়ার জন্য 200 টাকা, 13 নম্বর 11 পাড়ো 2 পড়ার জন্য হয়ে গেল
13 নম্বর পড়ার জন্য কে আছেন? 100 টাকা দিবেন, খুব দ্রুত আসেন আমার প্রাণের ভাইরা। 30 পড়ার জন্য আপনি কোথায় কোন কাজ করেন এটা কিন্তু কিয়ামতের ময়দানে সাক্ষ্য হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনি যদি ভালো করেন এটাও সাক্ষ্য হবে, খারাপ করেন ওই জমিনও কিন্তু আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এজন্য সাবধান, সাবধান হয়ে যান। আপনি কোন জমিনের উপরে দাঁড়িয়ে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, এই জমিনও কিন্তু আপনাকে ছাড়বে, ছাড়বে, ছাড়বে না। এজন্য রমজান সামনে, যেহেতু আমাদের বাংলাদেশে নতুন ভাবে সরকার নির্বাচিত হয়েছে, আমি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হয়েছেন, আমি তাকে বলবো আপনি আল্লাহর কথা স্মরণ করে, রাসূলের কথা স্মরণ করে, যেই জমিনের উপরে দাঁড়িয়ে আপনি এত বড় একটা দায়িত্ব পেয়েছেন, মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি যদি এই দায়িত্ব সঠিকভাবে ব্যয় না করেন, কিয়ামতের ময়দানে আপনি দুনিয়াতে মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন, তা কিন্তু দেখবে না। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের নবনির্বাচিত তারেক রহমান সাহেব, আপনাকে বলছি, আপনি যদি সঠিক বিচার না করেন, নির্দোষ মানুষকে যদি আপনি দোষী বানাই দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকেও দাঁড় হতে হবে। ঠিক কিনা বলেন? আপনাকে সঠিক বিচার করতে হবে। ওই আমলা কামলা সামসাদের বুদ্ধি ধইরা আর ওই স্বৈরাচার থাকাকালীন যেভাবে আলেমদের উপর নির্যাতন হয়েছে, আমলা কামলার বুদ্ধি ধইরা আলেমদের উপর নির্যাতন করবেন, আপনিও ধ্বংস হয়ে যাবেন। ঠিক কিনা? এজন্য যারা নেতা আছেন, যারা বিচার করেন, মেম্বার চেয়ারম্যান যারা আছেন, সতর্ক হয়ে যান। আপনি যদি ন্যায় বিচার করতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক। যারা যারা দান করেছেন, যারা যারা করেন নাই, এখন টাকা নাই, মনে মনে নিয়ত করতেছেন, পরে দিবেন, হুজুরের হাতে দিয়ে দিবেন। আমার প্রাণের ভাইরা, এখানে যে মানুষ আছেন, ছাত্র ভাইরা দুইজন দাঁড়ায় যাও, সবাই একটু হাতগুলো উঁচু করি তো, একটু হাতগুলো দাঁড়া দেই। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমাদের পকেটে যার যা আছে, বিড়ি, সিগারেট, জর্দা, কোন সলাই ছাড়া টাকা পয়সা যা আছে, এই মাহফিলে এখন দান করব। হাত ঢুকেন, হাত ঢুকেন, তাড়াতাড়ি হাত ঢুকে ছাত্র ভাইরা রুমাল নিয়ে দাও, খুব দ্রুত। মহিলা প্যান্ডেলে যে মা বোনেরা আছেন, মা বোনেরা আপনাদের ব্যাগ কিন্তু এখনো স্টেজে আসে নাই। মা বোনেরা খুব দ্রুত আসেন, খুব দ্রুত আসেন, মা বোনেরা খুব দ্রুত আসেন। আপনাদের ব্যাগ নিয়ে খুব দ্রুত মাহফিলে চলে একজনকে পাঠাই দেন। মহিলা মা বোনেরা, আপনাদের টাকা এখনো আসে নাই, আপনাদের কোনো নাম এখনো আমার কাছে আসে নাই। আপনারা খুব দ্রুত আপনাদের টাকাগুলো মাহফিল মঞ্চে এখানে পাঠাই দেন, খুব দ্রুত পাঠাই দেন। ভাই যান, চাদর নিয়ে যান, খুব দ্রুত যান, খুব দ্রুত যান, খুব দ্রুত যান। মহিলা মা বোনেরা, মহিলা মা বোনেরা, আপনাদের কোনো টাকা এখনো আসে নাই, কেউ কিন্তু নামও বলে নাই, কেউ কিন্তু নামও বলেন নাই, কে কত দিবেন না দিবেন কেউ কিন্তু বলেন নাই। মহিলা মা বোনেরা, আপনারা দায়িত্ব নিয়ে একজন টাকা উঠান। যেহেতু নতুন মাদ্রাসা, এই মাদ্রাসার অনেক ব্যয়বহুল, এই নতুন মাদ্রাসা যেহেতু, সবাই এখানে দান করবেন খুব দ্রুত। মা বোনেরা, খুব দ্রুত আপনাদের টাকাগুলো একজন দায়িত্ব নিয়ে উঠায় স্টেজে পাঠাই দিবেন। যারা এখানে যারা আছেন সবাই হাত ঢুকাই দেন, সবাই কিন্তু কথা দিয়েছেন, যার পকেটে যা আছে সবাই দিয়ে দিবেন, খুব দ্রুত, খুব দ্রুত দিয়ে দেন, খুব দ্রুত। লা ইলাহা, লা ইলাহা।